বিকেলের আলোটা ঠিক তখনই জানালার কাজ ভেদ করে ঘরে ঢুকছিল। যখন তানিয়া দরজা ঠেলে ঢুকল, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, ভেতরে দুটো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর কয়েকটা চাঁচরের প্যাকেট। রিয়াদ ভাই আসো। রিয়াদ বিছানায় বসে মোবাইল স্ক্রল করছিল। মাথা তুলে তাকালো। আয় আয়, কি এনেছিস? তানিয়া হেসে ব্যাগটা বিছানায় ফেলে দিল। তোমার জন্য স্পেশাল ডেলিভারি, গরম লাগছে না? এইটা খাও। রিয়াদ আসলো। তুই তো দেখে আমার মায়ের থেকেও বেশি খেয়াল রাখিস। তানিয়া চোখ টিপে বলল, মা তো শুধু খাবারের খেয়াল লাগে, আমি তো আরও অনেক কিছু খেয়াল রাখি। কথাটা বলার সাথে সাথে একটা ছোট্ট নীরবতা নেমে এলো। দুজনেই আরও অনেক কিছুটা নিয়ে ঘুরপাক খাচ্ছে গত কয়েক মাস ধরে। তানিয়া যখন ছোট ছিল তখন এই সম্পর্কটা ছিল একদম সাধারণ, খেলা, ঝগড়া, হাসি, মারামারি। কিন্তু গত 2 বছরে কিছু একটা বদলে গেছে। রিয়াদ যখন ঢাকা থেকে ফিরে এসেছে চাকরি ছেড়ে, তখন থেকে দুজনের মধ্যে কথা বাড়তে শুরু হয়েছে। রাত জেগে ফোনে কথা, দিনের চোখে চোখে রেখে চোখে চোখ রেখে হাসি, ছোট ছোট ছোঁয়া, যেগুলো আগে কখন এতটা মনে হতো না। আজ বাড়িতে কেউ নাই। খালা মামা দুজনেই গ্রামে গিয়েছে বিয়ে বাড়িতে, ফিরবে কাল সকালে। তানিয়া জানালার কাছে গিয়ে পর্দা একটু টেনে দিল, আলোটা একটু কমে এলো। ভাইয়া, আমি কি তোমার কাছে বুঝতে পারি? রিয়াদ হাসলো। তোর জায়গা তো সবসময় আমার পাশেই। তানিয়া বিছানায় উঠে বসলো, খুব কাছে, হাঁটুতে হাঁটু ঠেকে গেল। তুমি কি কখনো ভেবেছ আমরা এরকম হয়ে যাব? তানিয়া ফিস করে জিজ্ঞেস করলো। রিয়াদ একটু থমকে গেল, তারপর বলল, ভেবেছি অনেকবার, আর ভয়ও পেয়েছি। কিসের ভয়? যদি তুমি না চাস, যদি পরে আমাদের মধ্যে অস্বস্তি হয়, যদি পরিবার জেনে যায়। তানিয়া তার হাতটা ধরলো, আঙুলগুলো জড়িয়ে ধরলো। আমি চাই, অনেক দিন ধরে চাই। আমি আর আমি জানি না তুমিও চাও। রিয়াদ চুপ করে তাকিয়ে রইল তার চোখে। তুই নিশ্চিত? তানিয়া মাথা নাড়ল একদম। প্রথম চুমুটা খুব আস্তে এলো, যেন দুজনে ভয় পাচ্ছে, যেন এই মুহূর্তটা ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে। ছোটে ছোটে শুয়ে রাখল কয়েক সেকেন্ড, তারপর এবার একটু জোরে করা। তানিয়া হাত রিয়াদের গলায় উঠে গেল। আর রিয়াদ হাত আর কোমরে ধীরে ধীরে টিনের কাছে নাই নিল। কাপড়ের ওপর দিয়ে হাত বলাতে দুজনে বুঝলো এটা থামানো যাবে না। তানিয়া নিজেই তার টপটা খুলে ফেলল, কালো রঙের ব্রা। রিয়াদের চোখে একটা মুগ্ধতা, তুই অনেক সুন্দর। তানিয়া লজ্জা পেয়ে হাসলো। তুমি দেখো না কেন? রিয়াদ তার শার্ট খুলে ফেলল, বুকের উপর হাত রাখলো তানিয়া। হার্টবিটটা দ্রুত বাড়ছে, তোমারটা আরো জোরে বাজছে, কারণ তুই কাজে আসিস। বিছানায় শুয়ে পড়লে দুজনে চুমুতে যাচ্ছে, গলা, খাট, বুক সব জায়গায়। তানিয়া শ্বাস ভারী হয়ে এসেছে। ভাইয়া, আমার ভয় করছে একটু, চাইলে থামতে পারি। না, থামতে চাই না, শুদ্ধ আস্তে করো। রিয়াদ মাথা আলো, প্রমিস। ধীরে ধীরে বাকি কাপড়গুলো খুলে গেল। দুজনের শরীর একসাথে, তাকে উষ্ণতা, হাতের ছোঁয়া, ফিস করে কথা। তোকে অনেক ভালো লাগছে, তোমাকেও। প্রথমবারের মতো একসাথে হওয়ার সময় দুজনের চোখ বন্ধ করে রাখলো, যেন এই মুহূর্তটা শুদ্ধ অনুভব করতে পাই। ব্যথা হলো তানিয়ার একটু। রিয়াদ থেমে গেল। ঠিক আছে, হ্যাঁ চালিয়ে যাও। আস্তে আস্তে দ্বিধম এলো, দুজনের শ্বাস মিশে গেল। কতক্ষণ কেটে গেল কেউ দাঁড়ায়, সময় যেন থেমে গিয়েছিল। শেষের দুজনে একসাথে পৌঁছাল। তানিয়া রিয়াদের বুকে মুখ গুঁজে দিল। চোখে পানি, কাঁদছিস কেন? খুশিতে? রিয়াদ তার চুলে হাত বোলাতে লাগলো।
পরে দুজনে পাশাপাশি শুয়ে রইল। ওরটা ফাঁক দিয়ে সন্ধ্যা আরো ঢুকছে। এখন কি হবে আমাদের? তানিয়া জিজ্ঞেস করলো। রিয়াদ হাসলো। যা হওয়ার তাই হবে, আমরা একসাথে থাকবো, দিয়ে দিয়ে সবাইকে বোঝাবো। আর যদি না মানুক তাহলে আমরা পালিয়ে যাব। তানিয়া হেসে উঠল। পাগল, তোর জন্যই পাগল হতে পারে, তোর জন্য পাগল হতেই পারে। রাত গভীর হলো, দুজনে আবার কাছে এলো। এবার আর ভয় নেই, শুধু ভালোবাসা। আর আরো গভীর, আরো খোলামেলা। সকালে যখন খালা মামা ফিরল, ততক্ষণ দুজনে সব ঠিকঠাক করে ফেলা যায়, কিন্তু চোখে চোখে যে ভাষা সেটা শুধু দুজনে বোঝে।